আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকে হয়তো জানেন যে ইসরায়েলে আমাদের নৃশংসভাবে আমাদের মুসলমানকে হত্যা করতেছে। তো আমাদের তো আর এত পথ, এই 6,000 কিলোমিটার পথ পাইতে যাওয়া সম্ভব না। তো আমরা যার যার অবস্থান থেকে যে যেভাবে যেভাবে পারেন পদক্ষেপ নেবেন। কেউ ফেসবুকে পারেন, কেউ তাদের পণ্য বয়কট করে পারেন। যে আমার আপনাদের কাছে কিছু জিনিস আপনাকে দেখাবো। যেমন দেখেন, তাদের এগেনস্টে আমরা এই যে কোকা কোলাটা, এই কোকা কোলাটা হচ্ছে আপনার ইসরায়েলের পণ্য। তো আপনার এটা এগেনস্টে আমরা খাবো কি মধু, এটা হচ্ছে আমাদের দেশি পণ্য খেয়ে হবো জন্য। এটা আমরা একদম বয়কট করবো, ঠিক আছে? আপনারা এই যে দেখেন, এই যে আরেকটা বড় এটা হচ্ছে ক্লোজার, আমরা এক ক্লোজারটা বয়কট করবো। তারপর এটার এগেনস্টে আমরা ব্যবহার করবো দেশি পণ্য, ওটা মেডি প্লাস, আমরা এটা ইউজ করবো। তারপর তো হচ্ছে আছে হলো আপনার এই দেখেন, এই যে কেয়া সাবান, এটা হচ্ছে আমাদের দেশি পণ্য। আমরা এটার পরিবর্তে এই ঋণ হচ্ছে আপনার ইসরায়েলি পণ্য, এটার পরিবর্তে আমরা এটা ইউজ করবো। তারপর হচ্ছে হলো আপনার যে লাইট বয়, এটা হচ্ছে আপনার ইসরায়েলি পণ্য, এটা বাদ দিয়ে আমরা স্যান্ডেলিনা অথবা কিয়া সাবান এগুলো আমরা ইউজ করব। তো আমাদের মুসলমানের তো কিছুই করার নাই। আমরা সবাই মনে করেন এটা নবীজির আমল থেকে মুসলমান অত্যাচারী হয়ে আছে। তো আমরা এই জন্য এগুলা ওদের পণ্যগুলো বয়কট করবো। হ্যাঁ, তাছাড়া আমাদের আর কিছুই করার নাই। যদি বাংলাদেশ সরকার যদি চায়, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এখন আপাতত আমরা এগুলা ছাড়া আমাদের করার কিছুই নাই। আপনারা দেখছেন যে কালকে দেখলেন একটা ভিডিওতে যে আপনার শিশুদের কেমন মানে শিশুভাবে আপনারা বাড়ি থেকে বের করে তারা হত্যা করতেছে। হ্যাঁ, মা বোনদের উপর নির্যাতন করতেছে। হ্যাঁ, আপনার সৌদি আরব, কুয়েত, দুবাই, আপনার তুরস্ক, এত বড় বড় মুসলিম থাকার সত্ত্বেও বড় বড় রাষ্ট্র, যেটা নবীজির রাষ্ট্র হচ্ছে আপনাদের সৌদি আরব, তারাও হ্যাকের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমাদের যদি মুসলিমদের মধ্যে যদি কোনো ভালো রাষ্ট্র থাকে, সে হচ্ছে আমাদের ইরান। তাই আমরা ইরানদের পাশে দাঁড়াবো, তাছাড়া আমাদের করার কিছুই নাই। তো আমরা আপনাদেরকে দেখাইলাম যে ইসরায়েলের পণ্য আপনি এগুলা একদম বয়কট করবে, এগুলো আপনারা খাবেন না দয়া করে। যেমন আর একটা প্রোডাক্ট আছে, যেমন এই যে আপনার আছে এই যে সানসিল্ক, এরা হচ্ছে আপনার এই যে ডাব, এই ক্লিয়ার ম্যান, এগুলো হচ্ছে আপনার ইসরায়েলের পণ্য। তার বিরুদ্ধে আমরা ইউজ করবো হচ্ছে যে দেখেন এই যে বাটিকা, এই বাটিকা আমরা ব্যবহার করবো, বুঝছেন? তো আপনারা অনেকে হয়তো ভাবেন যে আপনারা সৌদি আরবের কাবা ঘর যদি ভাঙ্গে, আপনারা অনেক দেশ থেকে আপনারা তারা যুদ্ধ করার জন্য যাবেন, কিন্তু আমাদের ফিলিস্তিনে তো আছে আমাদের আল আকসা মসজিদ, তাদের কি হবে? না, আল্লাহর ঘর সবই সমান। তা আপনারা এইভাবে ভাবেন না যে এই যে যেমন দেখেন, মানে কি আর বলবো, মুসলমানদের কি দাঁড়ানোর পাশে কেউ নাই? হ্যাঁ, আমি দেখলাম বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার, দেখলাম যে ইসরায়েলের বিরুদ্ধে অনেক কথা বলছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে এই বিগত আমরা দেখেছি যে সব সরকার ছিল, তারা আপনি ইসরায়েলের সাথে হাত মিলাইছে। যেমন ইন্ডিয়ায় দেখেন, ইন্ডিয়ায় তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে। আবার আমেরিকা, ঠিক আছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। আমি চাই যে যেসব মুসলিম দেশ আছে, যেমন ইরানকেই আমরা বাংলাদেশ থেকে সহযোগিতা করব, কারণ মুসলমান একদিন মৃত্যুবরণ করবেই, এটা মেনে নিতেই হবে। হ্যাঁ, যেভাবে হোক। কারণ মনে রাখবেন, আল্লাহর কাছে দুইটা জিনিস খুবই প্রিয়। এক হচ্ছে আপনি জিহাদের রক্তের ফোঁটা, দ্বিতীয় হচ্ছে বান্দার চোখের পানি। তো আমরা আশা করি যে আমরা নাই এই মুসলিমদের জন্য, আমরা ফিলিস্তিন ভাইদের জন্য নাই আমরা শহীদ হয়ে যাবো। মরা তো একদিন লাগবোই নাকি? তবে এটা ভাবেই মনে করেন যে আমি ভিডিওটা বানাইলাম। তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে আশেপাশে দেখার সুযোগ করে দিবেন।